বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে এই সুন্দর টেবিল ম্যাটটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ডিজাইনটি খুবই ভালো লাগবে। ভিডিওটিতে আমি খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি নতুন আপুরাও একবার দেখেই তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপুদের কাছে একটি অনুরোধ, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে নিই আমরা এই সুন্দর টেবিল ম্যাটটি কিভাবে তৈরি করব। আমি এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি 2 কালারের। 2.5 mm একটি হুক নিয়েছি আর একটি কাটা নিয়েছি। প্রথমে আমি একটি ম্যাজিক রিং করে নেব। এই সুতাটাকে 2 আঙ্গুলের মধ্যে এইভাবে প্যাঁচ দিয়ে নেব। এখন এই প্রথম সুতাটা নিচ দিয়ে হুকটা ঢুকিয়ে এই সুতাটা বের করে নিয়ে আসবো। তারপরে এই সুতাটাকে ধরে এই ফাঁকার ভিতর দিয়ে বের করে নেব। ম্যাজিক রিং করার পরে আমার একটা চেন হয়ে গেছে এখানে। এখন আমি আরো 2টা চেন করব। 2টা চেন করে নিলাম। এখন এই রিং এর ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। আরো একটা ডাবল ক্রোশেট করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি এখানে 12টা ডাবল ক্রোশেট করে নেব। এই ম্যাজিক রিং এর ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই ছোট মাথাটা ধরে টান দিয়ে রিংটা ছোট করে নেব। কাজের শুরুতে এখানে প্রথমে 3টা চেন করেছিলাম। এখন এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন আবার 3টা চেন করব। যেখানে 3টা চেন করেছি সেম করে আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। আবার এই পরবর্তী ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 2টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। এখানে 12টা ডাবল ক্রোশেট আছে। 12টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে প্রতিটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 2টা করে ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করব। রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি আবার একটা চেন করব। একটা চেন করে প্রথমে যে 3টা চেন করেছিলাম এই 3 নাম্বার চেনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। আবার 3টা চেন করব। এখন এখানে 2টা ডাবল ক্রোশেট আছে। প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 3টা চেন করলাম। এখন এই দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। তিনটা চেন সমান আর একটা ডাবল ক্রোশেট। এখন আবার একটা চেন করব। আবার এখানে 2টা ডাবল ক্রোশেট আছে।
প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দুই নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। আবার দুইটা ডাবল ক্রোশেট আছে এখানে, প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। দুই নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। আবার একটা চেইন করব। এখানে দুইটা করে ডাবল ক্রোশেট আছে, প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, আর দুই নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব, তারপর আবার একটা চেইন করব। এই রাউন্ডটাও করে নিয়েছি। এখন আবার একটা চেইন করব। একটা চেইন করে 1 2 3 এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। আবার 3টা চেইন করব। এখন এইখানে 3টা ডাবল ক্রোশেট আছে, প্রথম ডাবল ক্রোশেটের মাথায় 3টা চেইন করলাম, 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। এখন এই দ্বিতীয় ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। এখন আবার এখানে 3টা ডাবল ক্রোশেটের মধ্যে প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এই 2 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথার মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। এখানে আমি একটা দুইটা তিনটা রাউন্ড করেছি। প্রথম রাউন্ডে দুইটা ডাবল ক্রোশেট এখানে, দ্বিতীয় রাউন্ডে 3টা, তৃতীয় রাউন্ডে 4টা। এইভাবে করে আবার মাঝখানে একটা চেইন করে নিয়েছি। এই 3টার মধ্যে প্রথম দুইটার মধ্যে একটা একটা ডাবল ক্রোশেট করব, আর 3 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার একটা চেইন করব। চেইন করে সেম ভাবে করে এখানে এসে এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করার পরে আবার এই একটা দুইটা ডাবল ক্রোশেট, এই মাঝখানে দুইটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করব, লাস্টে ডাবল ক্রোশেটের মাথায় দুইটা ডাবল ক্রোশেট করব। তারপর আবার 5টা ডাবল ক্রোশেট হবে। এইভাবে করে ওই রাউন্ডটা শেষ করার পরে 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিতে হবে। তারপর আবার 3টা চেইন, তারপরে প্রথম যতগুলো ডাবল ক্রোশেট আছে প্রতিটা ডাবল ক্রোশেটের মাথায় একটা একটা ডাবল ক্রোশেট করতে হবে, আর এই লাস্টের ডাবল ক্রোশেটের মাথায় এই যে দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। এখানে আমি 3টা লাইন করে দেখিয়ে দিলাম। তো আমি যেভাবে বলে দিয়েছি সেম ভাবে আমি আরো 3টা রাউন্ড করে ফিরে আসছি। টোটাল 6টা রাউন্ড করে ফিরে আসলাম। 1 2 3 4 5 6, লাস্ট রাউন্ডে 7টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার একটা চেইন করব। প্রতিবার রাউন্ডটা শেষ করার পরে একটা চেইন করে তারপর একটা স্লিপ নট করে জয়েন করে দিতে হবে। এখন আমি 1 2 3 এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন আমি 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন পরবর্তী এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেইন করব। আবারও একটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে এরপরে ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে দুইটা চেইন করব। আবার এই ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে পরে ডাবল ক্রোশেটের মাথায় একবার ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন করব।
এখন এই ঘরটাকে বাদ দিয়ে এই প্রথম এই ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। আবার দুইটা চেইন করব, আবার ওই ডাবল ক্রোশেটটা বাদ দিব, অর্থাৎ পরবর্তী একটা চেইন বাদ দিয়ে পরের চেইনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, পরবর্তী চেইনটা বাদ দিয়ে পরের চেইনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, আবার ওই চেইনটা বাদ দিয়ে পরের চেইনে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, আবার এই চেইনটা বাদ দিয়ে এই চেইনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, দুইটা করে চেইন করব, আরো নিচে থেকে একটা চেইন বাদ দিয়ে এই পরের চেইনে একটা ডাবল ক্রোশেট করব, আবার দুইটা চেইন করব, এই চেইনটা বাদ দিয়ে পরের চেইনের মাথায় একটা ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আবার দুইটা চেইন করব, এখানে 5টা চেইন করেছিলাম প্রথমে, 1 2 3, এই 3 নাম্বার চেইনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। আমি এখন এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে আর একবার স্লিপ নট করব, স্লিপ নট করে এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন আবার 5টা চেইন করব, 5টা চেইন করলাম, এই সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, এখন আর কোনো চেইন করব না, চেইন না করে আবার ওই দুইটা চেইনের গ্যাপে প্রথমে একবার ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট করব, আবারও চেইন না করে পরবর্তী দুইটা চেইনের গ্যাপের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবারও পরবর্তী গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটা চেইন, সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট। এভাবে প্রতিটা গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, এইভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে 5টা চেইন করেছিলাম, এই 3 নাম্বার চেইনের মাথার মধ্যে একটা স্লিপ নট করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এখন আমি আরো একটা স্লিপ নট করে নেব এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে, আবারও 5টা চেইন করব, এই সেম ঘরে আরো একটা ডাবল ক্রোশেট করব, আবার পরবর্তী এই দুইটা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, সেম গ্যাপে আরো একটা ডাবল ক্রোশেট করব, এখানে কোনো কাজ করব না, পরবর্তী দুইটা চেইনের গ্যাপের মধ্যে আবার প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব, আবারও পরবর্তী দুইটা চেইনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে দুইটা চেইন করব, সেম গ্যাপের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করব,
প্রতিবার এই দুইটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা ডাবল ক্রোশেট, মাঝখানে দুইটা চেন, আবার সেম গ্যাপে একটা ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এখন এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। এখন বাড়তি একটা চেন করে আমি এই সুতাটা কেটে নেব। এখন আমি সাদা সুতাটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট করে নেব। এই দুইটা চেনের গ্যাপের মধ্যে আমি সুতাটা জয়েন করব। একটা চেন হয়ে গেছে অলরেডি, আর দুইটা চেন করব। এখন এই সেম গ্যাপের মধ্যে আরো 3টা ডাবল ক্রোশেট করব। চারটা ডাবল ক্রোশেট করলাম। মেন সুতার মাথা দুইটাকে কাজের সাথে ধরে হাইড করে দিব। এখন আবার কোনো চেন করব না। চেন না করে এই দুইটা চেনের গ্যাপের মধ্যে আবার 4টা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী দুইটা চেনের গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। আবারও পরবর্তী দুইটা চেনের গ্যাপের মধ্যে 4টা ডাবল ক্রোশেট করব। এই ঘরে 4টা ডাবল ক্রোশেট করব, এই ঘরে 4টা ডাবল ক্রোশেট করব। প্রতিটা ঘরের মধ্যে 4টা করে ডাবল ক্রোশেট করে নেব। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফিরে আসলাম। এখন এখানে যে প্রথমে চেন করেছিলাম 3টা চেন, এই 3 নাম্বার চেনের মাথায় একটা স্লিপ নট করে জয়েন করে দিব। বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নেব। এখন আমি এই সুতাটা আবার জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব।
যে কোনো একটা চেন থেকে জয়েন করলেই হবে। তো আমি যেখানে সুতাটা কেটে নিলাম ওইখানেই জয়েন করে নিলাম। জয়েন করে প্রথমে একটা চেন করে নিলাম। একটা চেন সমান একটা সিঙ্গেল ক্রোশেট। এখন আমি আরো 5টা ডাবল ক্রোশেটের উপর 5 বার সিঙ্গেল ক্রোশেট করব। একটা চেন সমান আবার একটা সিঙ্গেল ক্রোশেট, আরো 5টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন 6টা হলো, এখানে 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন 6টা চেন করব। ছয়টা চেন করে নিলাম। 1 2 3 4, 4টা চেন বাদ দিয়ে এই 5 নাম্বার চেনে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এক, দুই, তিন, চার, 5, 6। আবার 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 6টা চেন করব। 6টা চেন করে নিলাম। এখন আবারও 1 2 3 4, 4টা চেন বাদ দিয়ে এই 5 নাম্বার চেনের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। আবারও 5 বার সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার 6টা চেন করব। 6টা চেন করে আবারও 1 2 3 4, 4টা চেন বাদ দিয়ে এই 5 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। আবারও 6 বার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আবার 6টা চেন করব। 6টা চেন করে 1 2 3 4, 4টা চেন বাদ দিয়ে এই 5 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবারও 6টা সিঙ্গেল ক্রোশেট করার পরে 6টা চেন করব। তো এই নিয়মে আমি এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নিব। এই লাইনটাও করে নিলাম। এখন এখানে 1 2 3 4 5, 5টা চেন। তো এখানে যেহেতু লাস্টের ঘর, তো চেন কম বেশি হতে পারে, এটা কোনো সমস্যা না। মানে একটা চেন আমার বাড়তি হয়ে গেছে এখানে, আপনাদের একটা চেন বাড়তি হতে পারে, আবার একটা চেন কমও হতে পারে। তো আমি এই চেনের মধ্যে 6 নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন প্রথমে যে একটা চেন করেছিলাম এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে দিব। এখন পরবর্তী চেনের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরের সিঙ্গেল ক্রোশেটে একটা করব, 3টা, 4টা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই পাশের এই সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিব। এখন এটা বাদ দিয়ে আমি সরাসরি 6টা চেনের গ্যাপের মধ্যে চলে আসব আর এখানে 10টা ডাবল ক্রোশেট করব।
10টা ডাবল ক্রোশেট করে নিলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আবার ওইখানে 6টা সিঙ্গেল ক্রোশেট আছে, প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এই পাশে একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব, এই পাশে একটা বাদ দিব। এই 4টা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে 4বার সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4। মাঝখানে 4টা সিঙ্গেল ক্রোশেটের মাথার মধ্যে 4বার সিঙ্গেল ক্রোশেট করব। এই পাশে একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব, এই পাশে জয়েনের সময় একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিব। এখন আমি আবারও এই 6টা চেনের গ্যাপের মধ্যে 10 বার ডাবল ক্রোশেট করব। আবারও 10 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার এই প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে দ্বিতীয় নম্বর সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। 1 2 3 4। আবার 4টা সিঙ্গেল ক্রোশেট করলাম, এই পাশের একটা সিঙ্গেল ক্রোশেট বাদ দিলাম। এখন আবারও এই 6টা চেনের গ্যাপের মধ্যে 10টা ডাবল ক্রোশেট করব। তারপরে প্রথম সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। তারপর আবার 1 2 3 এই 3টা চেনের মাথায় 3বার সিঙ্গেল ক্রোশেট করব, এটাকে বাদ দিব। তারপর আবার এই 6টা চেনের গ্যাপে 10টা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও করা কমপ্লিট হয়ে গেল। লাস্টের ঘরে 10টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি প্রথম যে চেন, এই চেনের মধ্যে একটা স্লিপ নট করে এটাকে জয়েন করে দিব। বাড়তি একটা চেন করে সুতাটা কেটে নেব। সুতাটা কেটে নেওয়ার পরে এখন আমি এই সাদা সুতাটা জয়েন করব। এখানে 4টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম মাঝখানে। এখন আমি 4টার মাঝখানে যে 2টা সিঙ্গেল ক্রোশেট আছে, এই প্রথম সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে 2টা সিঙ্গেল ক্রোশেটের যে কোনো একটার মধ্যে আমি সুতাটা জয়েন করব। জয়েন করে একটা চেন করে নেব। একটা চেন করলাম। এখন পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের মাথায় আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই পাশে সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে পরবর্তী যে প্রথম ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। পরবর্তী ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেন করব। পরে ডাবল ক্রোশেটের মাথায় আবার একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এখানে 10টা ডাবল ক্রোশেট আছে। 10টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 10টা ডাবল ক্রোশেট করব আর মাঝখানে একটা করে চেন করব। দশটা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 10বার ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝখানে একটা করে চেন করে নিলাম। এখন লাস্টে ডাবল ক্রোশেট করার পরে কোনো চেন করব না। চেন না করে এখানে আবারও 4টা সিঙ্গেল ক্রোশেট আছে,
এই পাশে একটা বাদ দিব, এই পাশে একটা বাদ দিব, মাঝখানে দুইটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। আবার ওই পাশের একটা বাদ দিয়ে প্রথম ডাবল ক্রোশেটের মাথায় একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন করব। আবারও 10টা ডাবল ক্রোশেটের মাথার মধ্যে 10টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। আবারও 10টা ডাবল ক্রোশেট করলাম। এখন লাস্টের ডাবল ক্রোশেটের পরে কোনো চেইন করব না। চেইন না করে এই পাশের সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এরপরে সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটা সিঙ্গেল ক্রোশেট করব, পরের সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার এই পাশে সিঙ্গেল ক্রোশেটটা বাদ দিয়ে এই প্রথম ডাবল ক্রোশেটের মাথার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা চেইন করব। এখন আবারও এই 10টা ডাবল ক্রোশেটের মাথায় 10টা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। আবারও মাঝখানে দুইটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা করে নিয়েছি। প্রথম যে চেনটা আছে এখানে, যেখান থেকে কাজটা শুরু করেছিলাম, এই চেনের মধ্যে স্লিপ নট করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এখন বাড়তি একটা চেন করে এই সুতাটা কেটে নেব। আমি এখন এই সুতাটা জয়েন করব। আমি এখন এই দুইটা সিঙ্গেল ক্রোশেটের মাঝখানের চেনের মধ্যে এই সুতাটা জয়েন করব। সুতাটা জয়েন করে নিলাম। এখন এই ঘরটাকে বাদ দিব, তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। জয়েন করার পরে এই ফাঁকা ঘরটাকে স্কিপ করতে হবে। তার পরবর্তী এই দুইটা ডাবল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন তিনটা চেইন করব, তিনটা চেইন করে নিলাম। এখন এই তিনটা চেনের গোড়ার মধ্যে দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করব, মানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরবর্তী ফাঁকার মধ্যে আবার একটা প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তিনটা চেইন করব, তিনটা চেনের গোড়ার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। পরবর্তী ফাঁকার মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার তিনটা চেইন করব, গোড়ার মধ্যে দুইটা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। আবার এখানে একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তিনটা পিকট করা হয়ে গেলে এখন আমি 5টা চেইন করব। 5টা চেইন করে নিলাম। এখন এই 5টা চেনের গোড়ার মধ্যে এই দুইটা লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে একটা পিকট করে নেব। এখন এই পরবর্তী একটা চেনের গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, আবার 3টা চেইন করব। সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করে নেব। পরবর্তী গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব, 3টা চেনের গোড়ার মধ্যে দুইটা লুপের ভিতর দিয়ে একটা পিকট করে নেব।
আবারও পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেইন করব। 3টা চেইনের গোড়ার মধ্যে একটা পিকআপ করব। এই 2টা লুপের ভিতর দিয়ে লুপটা নিয়ে এসে তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন পরবর্তী গ্যাপের মধ্যে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই পরবর্তী গ্যাপটাকে বাদ দিয়ে দিব, এখানে কোনো কাজ করব না। এখন আমি এই যে 2টা সিঙ্গেল ক্রোশেট আছে মাঝখানে, এই 2টার মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এখন আবারও পরবর্তী এই একটা চেনের গ্যাপকে স্কিপ করব, এই ঘরটাকে স্কিপ করব, ফাঁকা ঘরটাকে স্কিপ করে পরবর্তী এই একটা চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেন করব। 3টা চেনের গোড়ার মধ্যে 2টা লুপের ভিতর দিয়ে লুপ এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকআপ করে নেব। পরবর্তী গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, 3টা চেন করব। পরবর্তী গ্যাপে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে 3টা চেন করব। 3টা চেন করে 3টা চেনের গোড়ার মধ্যে এরকম লম্বা 2টা লুপের ভিতর দিয়ে একটা পিকআপ করে নেব। আবারও 3টা চেনের 3টা পিকআপ করে নিলাম। এখন পরবর্তী ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে তারপরে 5টা চেন করব। 5টা চেনের গোড়ার মধ্যে আবার একটা পিকআপ করে নেব। আবারও পরবর্তী একটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর আবার 3টা চেন, তিনটা চেন করে 3টা চেনের গোড়ার মধ্যে একটা পিকআপ করব। আবার ওই পাশে 3টা পিকআপ করলাম 3টা চেনের। পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেট করার পরে এই ফাঁকা ঘরটাকে স্কিপ করব। তারপর এখানে 2টা সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখানে সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে জয়েন করে দিলাম। তার পরবর্তী গ্যাপটাকে বাদ দিতে হবে, এই গ্যাপে কোনো কাজ করা যাবে না। তারপরের একটা চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে 3টা চেন করে গোড়ার মধ্যে একটা পিকট করব। 1 2 3 3টা ঘরে 3টা চেনের পিকট করা হয়ে গেলে এই মাঝখানের ঘরের মধ্যে 5টা চেনের একটা পিকট করতে হবে। তারপর আবার একটা 2টা 3টা চেনের 3টা পিকট করে নিয়ে পরবর্তী গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তারপর এই ঘরটাকে বাদ দিয়ে 2টা সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো আমি যেইভাবে দেখিয়ে দিলাম এই সেম নিয়মটা ফলো করে আমি এই ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। এখন যেখান থেকে কাজটা শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটা স্লিপ নোট করে দেব।
এখন বাড়তি একটা চেইন করে আমি সুতাটা কেটে নেব। আমি টেবিল ম্যাটটা এখানে 15 ইঞ্চি করেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।